মাত্র কয়েক মাস আগেও মামদানি ছিলেন অনেকটাই অপরিচিত একটি নাম, কিন্তু গত ২৪ জুন তিনি নিউ ইয়র্কের হেভিওয়েট অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে মেয়র প্রার্থী মনোনীত হয়েছেন। কুয়োমো নিউ ইয়র্কের সাবেক গভর্নর এবং একসময়ের জাতীয় রাজনীতির বড় মুখ ছিলেন। তাকে হারিয়েছেন মামদানি। মামদানির বিজয় মূলত ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় রাজনীতির প্রতি এক প্রকার প্রতিবাদ। প্রগ্রেসিভ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা অনেক বেশি। এখন থেকে জোরানকে নিয়ে অসহিষ্ণু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে জয়লাভ করার পর থেকে মামদানিকে নিয়ে একের পর এক বিদ্রূপ ও ব্যক্তিগত আক্রমণে মুখর হয়েছিলেন রিপাবলিকান নেতা ট্রাম্প। নিউ ইয়র্ক নগরীর জোহরান মামদানি যদি নির্বাচিত হয়ে যথাযথ আচরণ না করেন, তাহলে সেখানে ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি জোহরানের জেতার কথা ভাবতেই পারছেন না, কারণ তার চোখে তিনি একজন খাঁটি কমিউনিস্ট। জোহরান মামদানি এখন ডেমোক্রেটিক পার্টির মনোনীত মেয়র প্রার্থী। এই তরুণ প্রগতিশীল রাজনীতিক হতে চলেছেন নিউ ইয়র্ক নগরের ইতিহাসে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র। তিনি শহরের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে আপন করে নিয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত মামদানির জন্ম ১৯৯১ সালে। তিনি উগান্ডার বিখ্যাত একাডেমিক মাহমুদ মামদানি ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের ছেলে। তার জন্ম উগান্ডার কাম্পালায়, তবে ৭ বছর বয়সে নিউ ইয়র্ক চলে আসেন তিনি। পড়াশোনা করেছেন আফ্রিকানা স্টাডিজে। রাজনীতিতে আসার আগে ছিলেন একটি হাউজিং সংগঠনের পরামর্শক, যেখানে তিনি গরিব পরিবারদের উচ্ছেদ ঠেকাতে সহায়তা করতেন। ৩৩ বছর বয়সী মামদানি বর্তমানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে ডিস্ট্রিক্ট ৩৬-এর ৩ মেয়াদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছর তিনি বিয়ে করেন সিরীয় শিল্পী রামা দুয়াজিককে, যার কাজ দি নিউ ইয়র্কার, ওয়াশিংটন পোস্ট এবং ভাইসের মতো পত্রিকায় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। জোরান ছিলেন সর্বকনিষ্ঠ অ্যাসেম্বলির সদস্যদের একজন। মেয়র নির্বাচিত হলে ১৯১৭ সালের পর জন মিচেলের পর তিনিই হবেন নিউ ইয়র্কের সবচেয়ে কম বয়সী মেয়র। এই তরুণই প্রগতিশীল ভোটারদের বড় অংশকে তার দিকে টেনে নিয়ে এসেছে। তার অভিজ্ঞতা কম, এই অভিযোগ বরাবর তুলেছিলেন প্রতিদ্বন্দ্বীরা। গাজা যুদ্ধ ইস্যু নিয়ে মামদানির নির্বাচনী প্রচারের অন্যতম কেন্দ্র ছিল। তিনি গত অক্টোবরে স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। এমনকি ডিসেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউ ইয়র্কে আসলে তিনি গ্রেপ্তার করবেন। তবে তিনি জানিয়েছেন তার সমালোচনাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে নয়। তার প্রচারণা ছিল স্বতঃস্ফূর্ত, স্বল্প বাজেটের, স্বেচ্ছাসেবক নির্ভর এবং তরুণ ভোটার কেন্দ্রিক। মামদানির পক্ষে কাজ করেছে গণসংযোগ ও স্পষ্ট বার্তা। জোরান হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। তার প্রার্থিতায় উৎসাহিত হয়েছেন শহরের প্রায় ১০ লাখ মুসলিম। প্রাথমিক বাছাইয়ের প্রচারে জোরান নিয়মিত মসজিদে গিয়েছেন, নিজের ধর্মবিশ্বাসকে সামনে এনেছেন। জোরান প্রচুর পডকাস্টেও গেছেন। তার প্রচার ছিল সোশ্যাল মিডিয়া ভিত্তিক, পরিকল্পিত এবং দক্ষভাবে। জোরানের জয়ের বড় কারণ তিনি বড় অর্থনৈতিক সমস্যাগুলোকে খুব সহজ ভাষায় ব্যাখ্যা করেছেন। তিনি নিজেকে বলেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তার মূল প্রতিশ্রুতি ছিল বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে আনা, বাস ভাড়া ফ্রি করা, ধনীদের ওপর কর বাড়ানো এবং শিশুদের দেখাশোনার খরচ শূন্যে নিয়ে আসা। কিন্তু নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ শহরে আফ্রিকা থেকে উঠে আসা মাত্র ৩৩ বছর বয়সী একজন মুসলিম তরুণ মেয়র হয়ে যাবেন, বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না ট্রাম্প। আর তাই ডেমোক্রেটিক সোশ্যালিস্টের সাফল্যে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একাধিক পোস্টে ট্রাম্প নিউ ইয়র্ক রাজ্যের এই অ্যাসেম্বলি সদস্যের চেহারা, কণ্ঠস্বর, এমনকি বুদ্ধিমত্তা নিয়ে কটাক্ষ করেছেন। মামদানির প্রগতিশীল রাজনৈতিক মতাদর্শের দিকে ইঙ্গিত করে ট্রাম্প তাকে শতভাগ কমিউনিস্ট উম্মাদ বলে অভিহিত করেছেন। এদিকে বাম ঘরানার ডেমোক্র্যাট নেতা জোরান জোরালোভাবে বলেছেন তিনি কমিউনিস্ট নন। জোরান আরও বলেন তিনি ইতিমধ্যে মেনে নিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তার চেহারা, বাচনভঙ্গি, তিনি কোথা থেকে এসেছেন, তার পরিচয়, তার পরিবার, এসব নিয়ে নানা রকম প্রশ্ন তুলবেন। জোরানের অনুপ্রেরণা হলেন মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডেমোক্র্যাট দলীয় নিউ ইয়র্ক নগরের মেয়র প্রার্থী আবারও বলেন তিনি নিউ ইয়র্কের শীর্ষ ধনীদের ওপর কর বাড়াতে চান। মামদানি নিজেকে বলেন ডোনাল্ড ট্রাম্পের দুঃস্বপ্ন, কারণ তিনি একজন প্রগ্রেসিভ, একজন মুসলিম এবং একজন অভিবাসী। ট্রাম্প তাকে বলেছেন 100% কমিউনিস্ট পাগল। যুক্তরাষ্ট্রের ভারতীয় বংশোদ্ভূত জোহরান তার নির্বাচনী প্রচারে একটি ভিডিও পুরোপুরি উর্দু ভাষায় প্রচার করেছিলেন, তাতে বলিউড সিনেমার ক্লিপও ছিল। তবে মামদানিকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে কঙ্গনা লিখেছেন, গুজরাটি লেখক মেহমুদের পুত্র জোহরান মামদানির কথা শুনে তাকে ভারতীয় নয় বরঞ্চ পাকিস্তানি মনে হয়।